স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে সিরিয়া, ওমান, কুয়েতে মার্কিন স্থাপনায় হামলা, রাডার ও হেলিকপ্টার ধ্বংসের দাবি ইরানের। বেসামরিক স্থাপনায় হামলার জবাবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নতুন করে পাল্টা হামলা চালিয়েছে বলে দাবি করেছে বাহিনীটির। তারা সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযান পরিচালনাকারী একটি কমান্ড সেন্টার, ওমানের মার্কিন রাডার স্থাপনা, কুয়েতের অস্ত্রের গোদাম, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থাকে নিশানা করে হামলা করে তা গুড়িয়ে দিয়েছে। এবারে জানাবো যুক্তরাষ্ট্রের নৌবহরের বিরুদ্ধে অভিযানের শূন্য সময় ঘনিয়ে আসছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির নৌবাহিনী জানিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ইউনিটগুলোর বিরুদ্ধে সম্ভাব্য অভিযানের প্রস্তুতি এগিয়ে চলছে এবং এর শূন্য সময় ঘনিয়ে আসছে। জানাবো মার্কিন হামলায় ইরানের আরও ৮ জনের মৃত্যু। যুক্তরাষ্ট্রের রাতভর হামলায় ইরানের বিভিন্ন প্রদেশের অবকাঠামো লক্ষ্য করে চালানো অভিযানে অন্তত ৮ জন নিহত এবং আরও ২০ জন আহত হয়েছেন। রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত ইরানের কয়েকটি অঞ্চলে গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালানো হয়। সেই হামলায় বেশ কয়েকজন বেসামরিক লোক মারা গেছেন। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৪ জানাজার শোভাযাত্রাতেও ড্রোন হামলা। গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় দখলদার ইসরায়েলি হামলায় অন্তত ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮ জনের একটি জানাজার শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন। হামলায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন। এবারে থাকছে ইরানের সর্বোচ্চ নেতার নির্দেশ মানতে প্রস্তুত হুতিরা। ইয়েমেনের হুতি আন্দোলনের প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মোহাম্মদ আলী আতাফি বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির নির্দেশ বাস্তবায়নে প্রস্তুত তাদের সশস্ত্র বাহিনী। বক্তব্যে আতাফি বলেন, ইয়েমেনের জনগণের উপর অবরোধ অব্যাহত থাকলে ইরানের সর্বোচ্চ নেতার যে কোনো নির্দেশ বাস্তবায়নে আমাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত। এবং সর্বশেষ জানাবো রামাল্লায় ফিলিস্তিনিদের উপর শতাধিক ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের হামলা। অধিকৃত পশ্চিম তীরে রামাল্লার উত্তরে সেনজিল শহরের কাছে শতাধিক ইসরায়েলি বসতি স্থাপনাকারী হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, হামলাকারীরা ফিলিস্তিনি বাসিন্দা ও কর্মীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে এবং কৃষি জমিতে আগুন দিয়েছে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। দর্শক, অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। ইরান ইসরায়েল ফিলিস্তিনি যুক্তরাষ্ট্র যুদ্ধে আপনি যদি মুসলিমদের সমর্থন করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যুক্তরাষ্ট্রের নৌবহরের বিরুদ্ধে অভিযানের শূন্য সময় ঘনিয়ে আসছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস নৌবাহিনী জানিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ইউনিটগুলোর বিরুদ্ধে সম্ভাব্য অভিযানের প্রস্তুতি এগিয়ে চলছে এবং এর শূন্য সময় ঘনিয়ে আসছে। শুক্রবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা। ইরানের রাষ্ট্র টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসির নৌ কমান্ড জানায়, মধ্যপ্রাচ্যের জলসীমায় অবস্থানরত মার্কিন বাহিনীর গতিবিধি, সামরিক সরঞ্জাম ইরানের নৌ ইউনিটগুলোর নজরদারির মধ্যে রয়েছে। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের বাহিনী এই অঞ্চলের জলসীমায় ইরানের সশস্ত্র বাহিনীর অভিযানের শূন্য সময়ের দিকে এই মুহূর্তে এগিয়ে আসছে। আইআরজিসি নৌ কমান্ড তাদের বিবৃতির শেষে সতর্ক বার্তা দিয়ে বলেন, অপেক্ষা করুন এবং দেখুন। তবে ইরানের এই দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সিরিয়া, ওমান ও কুয়েতে মার্কিন স্থাপনায় হামলা, রাডার ও হেলিকপ্টার ধ্বংসের দাবি ইরানের। বেসামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নতুন করে পাল্টা হামলা চালিয়েছে বলে দাবি করেছে। বাহিনীটির দাবি, তারা সিরিয়ার যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযান পরিচালনাকারী একটি কমান্ড সেন্টার, ওমানের একটি রাডার স্থাপনা, কুয়েতে অস্ত্রের গোদাম, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থাকে নিশানা করে হামলা চালিয়েছে। অন্যদিকে কাতার, জর্ডানে, ইরাকেও হামলার খবর পাওয়া গেছে। শুক্রবার আইআরজিসির জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানায়, তাদের অ্যারোস্পেস ফোর্সের পরিচালিত এই অভিযান একটি রাডার ব্যবস্থা, বিশেষ অভিযানে ব্যবহৃত একটি মার্কিন হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে। অনেক মার্কিন সেনা নিহত হয়েছে, আহত হয়েছে বহু। বিবৃতিতে বলা হয়, গত বুধবার ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় ইরান শহরের কাছে রামপুরে সেনাবাহিনীর ৩৮৮তম ব্রিগেডের ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ৭ ইরানি সেনার মৃত্যুর প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়েছে। আইআরজিসি আরও বলেছে, আমাদের সাহসী যোদ্ধারা এখনও হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ ধরে রেখেছে। যুক্তরাষ্ট্র যতক্ষণ তার উস্কানিমূলক তৎপরতা চালিয়ে যাবে ততক্ষণ মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে এক ফোঁটা তেল বা গ্যাস রপ্তানি করতে দেওয়া হবে না।
বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করা হয়, গত কয়েকদিনে তারা ইরানের একাধিক প্রাণঘাতী হামলা চালিয়ে যুদ্ধ শেষ করবার চুক্তি লঙ্ঘন করেছে, আবারও ইরানের বন্দরগুলো অবরুদ্ধ করে রেখেছে। জবাবে ইরানের সশস্ত্র বাহিনী এই অঞ্চল জুড়ে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ নিশানায় ব্যাপক পাল্টা হামলা চালিয়েছে বলে দাবি করেছে আইআরজিসি। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অন্তত এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে। পৃথক এক বিবৃতিতে আইআরজিসির জনসংযোগ বিভাগ জানায়, ইরানের বাহিনী পাল্টা হামলার নতুন ধাপ শুরু করেছে। অভিযানের প্রথম ধাপে কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা নজরদারি রাডার, একাধিক অস্ত্র ভাণ্ডার, 2টি হিমার্স উৎক্ষেপণ ব্যবস্থা, বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে কুয়েতে মার্কিন বাহিনীর একটি ঘাঁটিতে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র আবারও ভুলভাবে ধরে নিয়েছিল ইরান দুর্বল হয়ে পড়েছে। সেই ধারণা থেকে তারা আলোচনার মধ্যেই আবার যুদ্ধ শুরু করেছে। অতীতের মতো এবারও তারা নিজেদের অঙ্গীকার ভঙ্গ করেছে। এখন তারা হতাশ, নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে সফল হবার আশা হারিয়ে আবারও যুদ্ধ অপরাধের পথ বেছে নিয়েছে, যাতে সংঘাতের গতিপথ বদলে দেওয়া যায়। মার্কিন হামলায় ইরানে আরও 8 জনের মৃত্যু। যুক্তরাষ্ট্রের রাতভর হামলায় ইরানের বিভিন্ন প্রদেশের অবকাঠামো লক্ষ্য করে চালানো অভিযানে অন্তত 8 জন নিহত এবং আরও 20 জন আহত হয়েছেন। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত ইরানের কয়েকটি অঞ্চলে গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালানো হয়। তবে কোন কোন স্থাপনায় হামলা হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ ও তথ্য কেন্দ্রের প্রধান হোসেন কিরমানপুর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, চলতি মাসে যুক্তরাষ্ট্রের পুনরায় শুরু করা হামলায় এখন পর্যন্ত মোট 38 জন নিহত হয়েছেন। এছাড়া 400 জনেরও বেশি আহত হয়েছেন। কেরমানপুরের তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে 3 জন নারী, 18 বছর বয়সের কম বয়সী একজন কিশোর রয়েছেন। আহতদের মধ্যে 22 জন নারী এবং 9 জন অপ্রাপ্তবয়স্ক। বর্তমানে 47 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তারা ইরানের বিরুদ্ধে নতুন দফার সামরিক অভিযান সম্পন্ন করেছে। টানা 6ষ্ঠ রাতের মতো পরিচালিত এই অভিযানে ইরানের সামরিক সক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে সেন্টকম। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পায়। সে সময় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এর জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে থাকা দেশগুলোর দিকে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়। সংঘাত নিরসনের লক্ষ্যে গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতায় পৌঁছায়। সেই সমঝোতার উদ্দেশ্য ছিল যুদ্ধের অবসান ঘটিয়ে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা করা। তবে সাম্প্রতিক সময়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে দুদেশের মধ্যে আবারও উত্তেজনা বেড়েছে।